আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা পেস্টিং আইসি তোলার দেখব কিভাবে খুব সহজেই হার্ড পেস্টিং আইসিগুলা মাদারবোর্ড থেকে রিমুভ করা যায় এবং হচ্ছে রিবলিং করা যায় কিভাবে। খুবই সহজ পদ্ধতিতে, যেটা হচ্ছে ইউনিভার্সাল দিয়া। এটা হচ্ছে ইউএফএস আইসি, একটা স্যামসাং মাদারবোর্ডে। আর জানেন যে স্যামসাং মাদারবোর্ডগুলো খুবই নাজুক টাইপের হয়, খুব নরম হয়, পিনগুলো উঠে যায় এবং আইসি নষ্ট হয়ে যায়। তো এখন আমরা যে হিটে আইসিটা উঠানোর চেষ্টা করতেছি, এটা আছে হিট আছে 400-র মতো, আর ইয়ার আছে 50। আমরা কুইক 861 ডিডাব্লিউ ব্যবহার করতেছি। যখন এই আইসিগুলো উঠাবেন অবশ্যই 350 থেকে 370-এর মধ্যে উঠাবেন, কারণ আমি একটু বেশি হিটের মাধ্যমে কাজ করে থাকি। তো আইসি দেখতে পাচ্ছেন যে নরম হয়েছে। চার দেওয়া যাবে না, আস্তে করে 8 নাইফ ঢুকাই দিয়ে আস্তে আস্তে একটু বেশিক্ষণ হিট দিবেন, দরকার হলে কিছুক্ষণ হিট দিবেন, 2 মিনিট 2.5 মিনিট হিট দিবেন। তারপরে আস্তে আস্তে করে আইসিটা উঠাই ফেলবেন। তো দেখতে পাচ্ছেন যে আইসি উঠানোর প্রসেসিং হয়ে আসছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আইসিটা উঠে যাবে। তো আইসি উঠানোর পর দেখতে পাচ্ছেন আইসি খুব সুন্দরভাবে উঠছে। তো যেগুলো লাইন দেখতে পাচ্ছেন মাদারবোর্ড থেকে রিমুভ হয়ে গেছে, এগুলো হচ্ছে এনসি লাইন। এগুলো আসলে আইসিকে ধরে রাখার জন্য কাজ করে থাকে, যেন মাদারবোর্ড আছাড় খেললেও যেন আইসিটা উঠে না যায়, এই জন্য এতগুলো পিন দিছে। আসলে এতগুলো পিনের প্রয়োজন হয় না, ডাটা ক্লক এবং হচ্ছে কিছু ভোল্টেজের লাইন থাকে আইসিতে। তো এখন আমরা আইসি ক্লিন করব খুব সহজেই। এখন আমরা আইসি ক্লিন করার সময় আয়রন প্রথমে ব্যবহার করব, পিপিডি দিয়ে নিছি। আয়রনের টেম্পারেচার আছে 400-র মতো। আর আমরা যে প্যাডের উপর আইসিটা বসায় কাজ করতেছি, মাইক্রোস্কোপের প্যাডে, তো এটা হচ্ছে হিট সিংয়ের কাজ করে। এই কারণে এখানে আপনার একটু হিট যদি বেশি হয়, শুধু আইসির বলগুলা গলবে, আইসি সম্পূর্ণ হিট হবে না, কারণ এটা হিট সিংয়ের কাজ করে। যেমন আমরা আইসির কিছু এখন মার্কেটে পাওয়া যাচ্ছে আইসি ক্লিনের আপনার কি বলে পিসিবি। তো ওই পিসিবিগুলোতে অনেক টাইমে হিট প্রোটেকশন থাকে না, এই কারণে দেখা যায় আইসি ক্লিন করার সময় আইসি বেশিরভাগ ড্যামেজ হয়। টেকনিশিয়ান তখনই উম, মানে সমস্যায় পড়ে যায় যখন আইসি ক্লিন করতে যায়। আইসি ক্লিন করার সময় খুব সাবধান অবলম্বন করতে হবে, সাবধানতার সাথে। তো আমরা আইসি যখন এই যে এখন আইসির যে গ্লুগুলো আছে, এক্সটার্নাল গ্লু, এটা পরিষ্কার করার জন্য আমরা হিট ব্যবহার করছি 300, আর ইয়ার আছে 50। দেখতে পাচ্ছেন। আর হিটটা একবারে এক জায়গায় সবসময় দেওয়া যাবে না, হিট একবার দিতে হবে, আবার হটগান সরায় নিতে হবে, যেন আইসি বুঝতে না পারে যে আইসি এর উপরে আমরা হিট দিচ্ছি। আর বিশেষ করে অবশ্যই আপনার ভালো একটা পিসিবি কিনবেন, যে পিসিবিতে হিট প্রোটেকশন আছে। হুম এটাতে হিট প্রোটেকশন আছে, এই কারণে আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই পর্যন্ত ইনশাল্লাহ একটাও ড্যামেজ হয় না, এটা হবে না। আর আমরা আইসি ক্লিন করার পরে আমরা দেখাবো যে ইউনিভার্সাল প্লেট দিয়েও এই আইসিগুলো রিবলিং করা যায়। ইউনিভার্সাল প্লেট দিয়ে প্রায় 98% আইসি রিবলিং করা সম্ভব। কিছু কিছু আছে সম্ভব হয় না, আবার অনেক বেশি করা যায়। তো আমরা আইসি মোটামুটি ক্লিন করছি, এখন আবার পরিষ্কার করে নিচ্ছি। আহ, একটা ব্রাশ আছে, দেখতে পাচ্ছেন যে তারের ব্রাশের মতো, এক সাইডে তারের ব্রাশ থাকে, ওই ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। ক্লিন করার পরে আমরা আবার এখন সোল্ডারিং উইক দিয়ে একটু ক্লিন করে নেব, কারণ হচ্ছে এইভাবে যদি রিবলিং করতে যায় রিবলিং হবে না পারফেক্টলি, যতক্ষণ আইসির বলগুলা একদম নিখুঁতভাবে একটা সাথে আরেকটা অ্যাডজাস্ট থাকবে না এবং হচ্ছে ক্লিন হবে, এক লেভেলে হবে। অনেক টাইমে দেখা যায় যে অনেকে ভুল করেন, সেটা হচ্ছে বারবার রিবলিং করেন একটা আইসি। চেষ্টা করবেন যে এক চান্সে করার, কারণ একটা আইসির হিটের একটা মেজারমেন্ট থাকে, যে এতটুক হিট সে সহ্য করতে পারবে। যেমন আমরা দেখেন গরমের মধ্যে যদি আমরা রোদের তাপমাত্রা আমাদের শরীরের যতটুক ক্ষমতা তার সাথে বেশি যদি তাপমাত্রা আমাদের শরীরে আসে কিংবা লাগে, তখন আমরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় শরীর, পানি শূন্যতা রোগে আমরা ভুগি। তো এরকমই আসলে বিষয়টা একটু হাস্যকর শোনালেও আসলে অরিজিনালি এরকম। দেখতে পাচ্ছেন আইসিতে কোনো স্ক্র্যাচ পড়ে নাই। এখন আমরা ইউনিভার্সাল প্লেট
দিয়ে রিবলিং করে চেষ্টা করব যে ইউনিভার্সাল দিয়ে সুন্দর করে আইসিটা রিবলিং করা। তো আমরা এখন পিপিডি যেটা ব্যবহার করব, যেটাকে আইসি বল পেস্ট অনেকে বলে, সেটা হচ্ছে U22L 199C, মানে 199 সেলসিয়াস। কারণ এটা তো সিপিইউতে ব্যবহার করি, এটা আসলে একটু কম ব্যবহার করলেও হয়তো। তারপর এটা তো একটা ভালো দামি একটা ফোনের আইসি, এই কারণে। আর আমি এই পিপিডিটাই ব্যবহার করি কারণ এটা খুবই ভালো কাজ করে। দেখা যায় কাস্টমারের ইয়েটা খুব কম আসে, কাস্টমারের রিপোর্ট কম আসে। যে একটা কাজ যদি করতে হয় ভালোভাবে করে দেবেন, যেন একটা কাস্টমার লং টাইম ব্যবহার করতে পারে। দেখা যায় অনেকে রিবোলিং করে 6 মাসও যায় না, তারপরে হিট হয়, ওভার হিট হওয়ার কারণে দেখা যায় বলগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, ওই কারণে আবার সেম সমস্যা হয়। তো চেষ্টা করবেন যে এমনভাবে কাজ করতে যে কাস্টমার আপনাকে ফিডব্যাক যেন ভালো দেয়। তো দেখতে পাচ্ছেন যে বলগুলা হয়ে গেছে, তারপরে আমরা আবার একটু পেস্ট দিয়ে নিচ্ছি। এটা দিলে হবে কি, আইসি যেই উঁচা নিচা আছে আইসির বলগুলা, যেগুলো এখনো আইসির সাথে কানেক্টেড হয়নি, ওগুলো এখন কানেক্টেড হয়ে যাবে। আপনি চাইলে এইভাবে হিট দিয়ে একবার ব্লেড দিয়ে কেটে আর একবার পিপিডি দিয়ে নিতে পারেন। তো আমি দীর্ঘদিন ধরে কাজ করি, আমার হাতের অ্যাক্টিভিটি ইনশাল্লাহ খুবই ভালো। নিজের প্রশংসা নিজে করতেছি না, কাজ করতে করতে ওই অভিজ্ঞতা চলে আসে। তো আমি জানি যে এক চান্সে হয়ে গেছে, এখন আমরা আইসিটা তুলে দেখবো। দেখতে পাচ্ছেন যে অনেক যেগুলা এনসি মানে ইয়া ছিল বলগুলা, যেগুলা এক্সটার্নাল বল, এগুলা প্রচুর আছে, মনে হচ্ছে যে আইসি বল হয় নাই, রিবলিং হয় নাই। তখন আমরা যখন ক্লিন করব, ক্লিন করে লাস্ট আমরা আইসিতে যখন আবার হিট দিব পেজ দিয়ে, তখন বুঝতে পারবেন যে আমাদের আইসিটা ক্লিন পারফেক্টলি রিবলিং হয়েছে কিনা। তো আইসি ক্লিন করতেছি, মানে খুব সুন্দরভাবে একটা বলও যেন না থাকে এক্সটার্নাল। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন খুব ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার, তাহলে কাজের সাকসেস একবারে 99%। যে কোনো কাজ, আপনি আইসির কাজ করেন কিংবা আদার্স মাদারবোর্ডের যে কোনো কাজ করেন, মানে খুব সতর্কতার সাথে এবং ক্লিন করার, মানে ক্লিন বলতে কি পরিষ্কার পরিচ্ছন্ন, তো জানেনই ইমানের অঙ্গ। তো পরিষ্কার থাকার চেষ্টা করবেন এবং আপনি যেই কাজ করেন কাজকেও ভালোবাসার চেষ্টা করবেন। এটাই না যে এটা আমাদের পেশা তাই বলে কোনো রকম এটা সেটা করে কাজটা করে দিলাম, এরকম না। কাজ করবেন নিজের ফোন মনে করে কাজ করবেন, যে এটা আমার নিজের ফোন, কাস্টমারের না। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একদম বল হয়ে গেছে। আমি এখন আবার একটু পেট্রোল ব্যবহার করি, আমি যেহেতু লিকুইড হিসেবে পেট্রোল ব্যবহার করি। পেট্রোল দিয়ে এখন আমি ক্লিন করে আবার আপনাদের দেখাবো যে আইসিটা আসলে পারফেক্টলি ডিবলিং হয়েছে কিনা। তারপরে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এক চান্সে রিবলিং করছে। এভাবে কাজ করলে আসলে আমার মনে হয় না যে কোনো ফোন আপনার কাছ থেকে রিটার্ন যাবে। তো দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে আপনি চাইলে অন্য ব্রাশ, আমরা যেটা দিয়ে আমরা নিজেরা ব্রাশ করি ওই ব্রাশও ব্যবহার করতে পারেন। তো আমি এক্ষেত্রে এই ব্রাশটাই খুব ভালো মনে হয় আমার কাছে, কাজ করে মজা আর কি। এটা দিয়ে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাও পরিষ্কার হয়, আর ওটা দিয়ে হইতে চায় না, এই কারণে এই ব্রাশটা বেশি ব্যবহার করা হয়। তো এখন আইসিতে একটু হালকা পরিমাণে, মানে একেবারে মানে শুকায় যাবে এরকম হিট দিয়ে আর কি লিকুইডটা শুকায় নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বল একেবারে পারফেক্টলি হয়েছে, মানে খুব সুন্দর মনে হচ্ছে এটাতে নতুন আইসি এরকম মনে হচ্ছে। তো আমি জুম করে আরো দেখাচ্ছি যে প্রত্যেকটা বল কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আইসি, আরো জুম করে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখুন, দেখেন কত সুন্দর একদম ক্লিন এবং প্রত্যেকটা বল অ্যাকুরেট ভাবে আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেন আমি ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর একটা ভালো কমেন্ট করে যাবেন, আর অবশ্যই একটা শেয়ার করবেন। একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা আপনার আশেপাশে অনেক টেকনিশিয়ান আছে যে কাজগুলা করতে পারে না নতুন,
তারা দেখে কাজটা হয়তো বা করতে পারবে।